মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাফি মহোদয়। পরে আমরা এই সংগঠনটি করেছি, আসলে আমাদের একান্ত পারিবারিক ভাবে ছিল প্রথমে, পরে আমরা চিন্তা করলাম যে এটি সামাজিক পরিমণ্ডলে এবং আস্তে আস্তে সারা বাংলাদেশেই যাতে আমরা কার্যকলাপকে বিস্তৃত করতে পারি, সেই প্রচেষ্টা নিয়েই আমরা আসলে ফর্মাল একটা অর্গানাইজেশন করার উদ্দেশ্যেই আজকে এই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অফিস এবং লাইব্রেরি এবং এই ফাউন্ডেশনটি আসলে ফর্মাল যে কার্যক্রম সেটি শুভ উদ্বোধনী আয়োজন করেছে। নান্দিনা ছেড়ে দিয়েছি। আমার ছোট বোন সুস্মিতার সাথে পড়াশোনা করতো সেই স্কুল, আমার এখন মনে আছে, এখনো তারা খুব এখনো ক্লোজ ফ্রেন্ডস। আমি শুনি তারা দেখা সাক্ষাৎ হয় ওদের মধ্যে। তো এই পরিবারের সাথে অনেক দিন যাবত আমার পরিচয়। আজকে হিরোবার সাথে সেই সুবাদে ঈদ লাগছে মনে, খুশি জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। আমারও পরিচয়। হিরো ভাই একসময় আমাদের বিএনপি কাস্টের একসময় শাসন করতেন, উনি এই এলাকায় এমপি ছিলেন, এবং উনি ওনার জন্যই কিন্তু আজকে এই মুর্শিদ ইউনিয়নটা গোপালপুর থেকে আমরা উনি এই ধনবাড়িতে নিয়ে এসেছি ওনার অবদানে। সুতরাং আজকে আপনারা, উনি বলেছিলেন যে এখান থেকে গোপালপুর দূরে হয়ে যায়, কাছাকাছি ধানবাড়ি হয়, সেটাকেই মাথায় রেখেই কিন্তু আজকে এখানে উনি এই ইউনিয়নটা কেটে নিয়ে এসছে। বা 1979 কিন্তু আমার চাচা যখন এমপি হন, বিএনপি প্রথম এমপি হন, তখন কিন্তু মুর্শিদ আমাদের গোপালপুরে ছিল, গোপালপুরে হিসেবে উনি এমপি হয়েছিলেন। সুতরাং এই পরিবারের সাথে অনেকদিন যাবত আমার পরিচয়, পারিবারিক পরিচয়। সুমনদেরকে আমার ভাতিজা, একদম আপন ভাতিজা, ওর বোন সুস্মিতা, ভাই আরিফ জয়েন্ট সেক্রেটারি, এখন তিনটে রত্ন রেখে গেছেন আমাদের হিরো ভাই, তিনটা রত্ন রেখে গেছে। একটা পরিবারে পুলিশে আছেন, ট্যাক্সে আছেন, অ্যাডমিনিস্ট্রেশন আছেন, খুব রেয়ার, ভেরি রেয়ার। আমি রিয়েলি প্রাউড হিরো ভাইকে চলে গেছে। আই এম ভেরি প্রাউড অফ হিরো ভাই। উনি বাচ্চাদের জন্য ভীষণ নজর ছিলেন ওনার। আর ভাবির তো কোনো কথাই নেই, ভাবি সারাক্ষণই বাচ্চাদের পিছনে লেগে থাকতেন। আজকে বাচ্চারা মানুষ হয়েছে এবং স্ব স্থানে তার নিজেদের কৃতিত্ব নিয়ে মানুষ হয়েছে। উই আর অল প্রাউড অফ ইউ। এবং আমি মনে করি মুর্শিদিবাসী তথা ধনবাড়িবাসী তোমাদের জন্য সবাই দে ফিল অল প্রাউড অফ ইউ। আজকে এই যে ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুরু করেছ, ইটস ভেরি গুড। বাবার নামে তোমরা একটু শুরু করেছো। আমি আমার পক্ষ থেকে বলতে পারি এই সামাজিক কাজ, এইখানে বই দেখে আসলাম। এখানে এলাকার যুবক ছেলেরা এদিক ওদিকে ঘোরাফেরা না করে তোমার লাইব্রেরিতে ইউজ করতে পারবে, এখন পড়াশোনা করতে পারবে। এখানে এই যে টেবিল চেয়ার রেখে দিয়েছেন, আমি কয়েকটা বই দেখে আসলাম, সুন্দর সুন্দর কয়েকটা বই আছে। আমরা লেখাপড়ার মধ্যে এই সুযোগ করে দিয়েছে আজকে হিরো ভাই ওয়েলফেয়ার ফাউন্ডেশন। মাধ্যমে আমরা অনেক স্কলারশিপও দেওয়া যেতে পারে। হিরো ভাই এই আমরা ছেলেপেলেরা যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে স্কলারশিপ দেওয়া হবে, ভালো রেজাল্ট যারা করবে তাদেরকে, যারা অনেক সময় যে লাইন খুঁজে পায় না। এই আমি মনে করি আজকে আমি সুমনকে বলবো যে তুমি এই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে যারা স্মার্ট অনেক ছেলেপেলে আছে, যারা বিদেশে পড়তে যেতে চায়, তাদেরকে রাস্তাটা করে দিতে হবে, রাস্তাটা করে দিতে হবে। কারণ আমি দেখেছি অনেক ছেলেপেলে, আমি 70s যখন লন্ডনে গেছি, তখন লন্ডনে কি কোনো বাঙালি খুঁজে পেতাম না, কিন্তু এখন কিন্তু প্রচুর বাঙালি ইয়াং ছেলেপেলে, ইয়াং জেনারেশন, স্পেশালি মেয়েরা এত ভালো রেজাল্ট করে, মানে বলার মতো নয়। কদিন আগে আইসিটিতে আমি আইসিটিকে কিছু পুরস্কার দেওয়া হলো, ওখানে প্রায় 20টা আইসিটি পুরস্কার দেওয়া হলো, তার মধ্যে 18টাই মেয়ে। আমি বললাম যে এই মেয়ের ছেলেরা কোথায়, এতে মেয়ে শাসিত দেশ হয়ে গেল। এই যে তুমি আছো আমাদের ইয়েনো, তুমি ইয়েনো না, আরেকজন ছোট ভাইয়ের ওয়াইফ। It's a very proud family. I'm also proud of them. Very good. আমি শুধু এইটুকু বলতে চাই, আজকে এই হিরো ভাই ফাউন্ডেশনের মাধ্যমে এই এলাকার সব ধনবাড়ি সহ আমি মনে করি আরো দূর দূরান্ত যারা আসতে চায়, এখান থেকে স্কলারশিপ থেকে শুরু করে বিদেশে পাঠানো, বা আমি যদি সম্ভব হয় এখানে তোমরা ল্যাঙ্গুয়েজ কোর্স করতে পারো, শোনো একটা জাপানিজ অথবা ইংলিশ, জাপানিজটা চাকরির সুযোগ আছে।
আমরা জাপানিজ তো যাই না, উনি কি এখন জাপান চায়না থেকে লেখাপড়া করে আসছে, যদি কিছু পয়সা করে দিয়ে একটা যদি প্রত্যেকদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে জাপানিজ ল্যাঙ্গুয়েজ জাস্ট কনভারসেশন, একটু মানে কথা বলার জন্য, হ্যাঁ, তাহলে কিন্তু বিদেশে অনেকেই চাকরি পাবে আমি বিশ্বাস করি। এই ফাউন্ডেশনের সার্বিক আমি স্বার্থ কামনা করছি এবং দিন দিন তারা আমি তোমাদের পাশে থাকবো, এটা আমার তোমাদের এগিয়ে নিয়ে যাও, যারা এই ফাউন্ডেশন এগিয়ে নিয়ে যাও। তো আমি এক কথা না বাড়িয়ে আমি আবারও দীর্ঘ ধন্যবাদ দিচ্ছি। এখন ভাবি নাই, ভাবে অসুস্থ আসতে পারে নাই। আমি হিরো ভাই আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুন, ওনার যারা পরিবার ওনাকে ছেড়ে আমাকে ছেড়ে চলে গেছেন, সবার রুহের মাগফিরাত কামনা করছি।